আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনার ভেতরে সব সম্ভাবনা লুকিয়ে আছে, কিন্তু আপনি এগোনোর সাহস পাচ্ছেন না? মনে হয় যেন কোনো এক অদৃশ্য শক্তি আপনাকে পেছন থেকে টেনে ধরে রেখেছে। একটা দারুণ আইডিয়া মাথায় আসে, কিন্তু কাজ শুরু করার আগেই মন বলে, যদি আমি ব্যর্থ হই। একটা নতুন কিছু শিখতে ইচ্ছে করে, কিন্তু ভেতর থেকে আওয়াজ আসে, লোকে কি বলবে। এই যদি আর লোকে কি বলবে, এর ভয়টা একটা অদৃশ্য শিকলের মতো, যা আমাদের স্বপ্নগুলোকে বেঁধে রাখে। আজকের এই ভিডিওতে আমরা সেই অদৃশ্য শিকল ভাঙার গল্প শুনব। ভেবে দেখুন, আমাদের সবার জীবনেই এমন একটা বন্ধ দরজা থাকে। এই দরজার ওপারেই আছে আমাদের স্বপ্ন, আমাদের সাফল্য, আমাদের একটা পরিচয়। কিন্তু আমরা সামনে এসে থমকে যাই। কেন জানেন? কারণ আমাদের মনে হয় দরজাটি তালাবদ্ধ, আর এই তালার নাম হলো ব্যর্থতার ভয়। আমরা ভাবি, যদি চেষ্টা করে দরজাটা খুলতে না পারি, তাহলে সবাই হাসাহাসি করবে, নিজের কাছেই ছোট হয়ে যাব। তাই চেষ্টা করার চেয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকাই ভালো। কিন্তু একটি সত্যি কথা জানেন কি? বেশিরভাগ দরজায় কোনো তালাই থাকে না, ধাক্কা দেওয়ার সাহসের অপেক্ষাতেই দরজাটা বন্ধ হয়ে থাকে। ভয় একটি অনুভূতি, বাস্তবতা নয়। একটা ছোট বাচ্চাকে দেখেছেন? যখন সে প্রথম হাঁটতে শেখে, সে একবার, দুইবার, 10 বার পড়ে যায়, কিন্তু সে কি ভাবে, আমি ব্যর্থ হয়েছি, আমার দ্বারা আর হাঁটা হবে না? না, সে প্রত্যেকবার পড়ার পর আবার নতুন উদ্যমে উঠে দাঁড়ায়। কারণ তার কাছে পড়ে যাওয়াটা ব্যর্থতা নয়, এটা শেখার একটা অংশ। তাহলে বড় হয়ে আমরা এই সহজ সত্যটা কেন ভুলে যাই? ব্যর্থতা মানে হেরে যাওয়া নয়। ব্যর্থতা মানে আপনি চেষ্টা করেছেন। ব্যর্থতা মানে আপনি এমন কিছু শিখেছেন যা আপনাকে পরের বার আরও শক্তিশালী করে তুলবে। টমাস এডিসন যখন বাল্ব আবিষ্কার করেছিলেন, তিনি 1000বার ব্যর্থ হয়েছিলেন। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, আপনি এতবার ব্যর্থ হয়েও কেন চেষ্টা ছাড়েননি, তিনি উত্তরে বলেছিলেন, আমি 1000বার ব্যর্থ হইনি, আমি 1000টি এমন উপায় শিখেছি যেগুলো দিয়ে বাল্ব বানানো যায় না। দেখুন দৃষ্টিভঙ্গি কতটা পার্থক্য করে দেয়। আপনার প্রত্যেকটা ভুল, প্রত্যেকটা হোঁচট খাওয়া আসলে একটা একটা সিঁড়ির ধাপ, যা আপনাকে সাফল্যের চূড়ার দিকে নিয়ে যাচ্ছে। তাহলে এখন প্রশ্ন হলো, শুরুটা কিভাবে করবেন? উত্তরটা খুবই সহজ। ছোট করে শুরু করুন। আপনি যদি বই লিখতে চান, তাহলে আজ শুধু প্রথম পাতাটা লিখুন। যদি ব্যায়াম শুরু করতে চান, তাহলে শুধু 10 মিনিট হাঁটুন। এই ছোট পদক্ষেপটা আপনার জড়তাকে ভেঙে দেবে। একবার যখন গাড়ি চলতে শুরু করে, তখন তাকে এগিয়ে নিয়ে যাওয়া অনেক সহজ হয়ে যায়। মনে রাখবেন, 1000 মাইলের যাত্রাও কিন্তু একটি মাত্র পদক্ষেপ দিয়েই শুরু হয়। আর সেই প্রথম পদক্ষেপ নেওয়ার জন্য যা দরকার, তা হলো সাহস। আর সেই সাহস আপনার ভেতরেই আছে। আপনার স্বপ্ন, আপনার মাঝে দাঁড়িয়ে থাকা অদৃশ্য দেয়ালটা হলো আপনার ভয়। আজ সেই ভয়কে বলুন, আমি তোমাকে ভয় পাই না। আপনার ভেতরের ঘুমন্ত শক্তিটাকে জাগিয়ে তুলুন। ওই বন্ধ দরজায় ধাক্কা দিন। হতে পারে প্রথম চেষ্টায় খুলবে না, কিন্তু বারবার ধাক্কা দিলে ভাঙতে বাধ্য। কারণ আপনার স্বপ্নের শক্তি যে কোনো ভয়ের চেয়ে অনেক বেশি। শুরুটা করুন, ভুল করুন, শিখুন, আর এগিয়ে যান। আপনার গল্প শোনার জন্য পৃথিবী অপেক্ষা করছে। আজকের এই আলোচনা যদি আপনার মনে একটু সাহস জুগিয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যার এই কথাগুলো শোনা প্রয়োজন।
কমেন্ট করে আমাদের জানান কোন ভয়টা আপনাকে এতদিন আটকে রেখেছিল। আর এমন অনুপ্রেরণামূলক ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, শক্তিশালী থাকবেন।